নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আজ থেকে আমি আপনাদের সাথে আমাদেরই নিত্য নৈমিত্তিক ঘটনাগুলো সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করব। যে আলোচনার মাধ্যমে আমার মনে হয় আমরা সকলে সহজে এবং খুবই ইজিভাবে আমাদের জীবনযাত্রাটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। আমি দেখেছি ভারতবর্ষের অধিকাংশ মানুষজনই সবই নিম্ন মধ্যবিত্ত বা প্রায় গরিব। আমি কেবলমাত্র ভিডিওটা আমার তাদের জন্যই বানানো, যাদের নাকি আয়ের বা ইনকাম অনেকটাই কম, যাদের প্রত্যেক দিন না কাজ করলে, না খাটলে পরের দিন খাওয়া হবে না। আমি আমার সমস্ত ভিডিওগুলো কেবলমাত্র তাদের জন্যই থাকবে। প্রথম কথা বলি, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। আমাদের লাইফস্টাইল খুবই সাধারণ, খুবই স্বচ্ছভাবে রাখা দরকার। আমাদের লাইফস্টাইল কখনো খুব একটা হাই স্ট্যান্ডার্ড বা এরকম ধরনের না নিয়ে যাওয়াই ভালো। আমি কিন্তু প্রথমে আবার আরেকবার বলে দিই যে আমার এই ভিডিওগুলো কিন্তু কেবলমাত্র মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, যাদের প্রায় রোজ আনি মানে দিন আনি দিন খায়, তাদের এরকম অবস্থা। হয়তো আমি প্রথমে শুরুতে হয়তো খুব ভালোভাবে আপনাদেরকে মনের ভাব প্রকাশ করতে পারছি না বা বোঝাতে পারছি না, কিন্তু আমি আশা করব যে আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, আমি আস্তে 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 সমস্ত বিষয়গুলোই আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখে আমাকে জানাবেন। তো শুরু করি আমাদের লাইফস্টাইল নিয়ে। আমার মনে হয় আমাদের লাইফস্টাইল এমন কোনো রকম কোনো হাই স্ট্যান্ডার্ড না নিয়ে যাওয়াই ভালো, যেটা থেকে পরবর্তীকালে আমরা মেনটেন করতে পারবো না। আমি দেখেছি হয়তো একজন মানুষ 10,000 বা 12,000 বা 15,000 টাকা ইনকাম করে, তার ফ্যামিলিতে 3 জন বা 4 জন মেম্বার, কিন্তু ফ্যামিলির প্রত্যেকের হাতে স্মার্টফোন। আমি বলছি না স্মার্টফোন থাকবে না, স্মার্টফোন থাকবে, কিন্তু এক একজনের হাতে দেখি 25,000, 20,000, 15,000 টাকা দামের ফোন, এবং সেই সমস্ত ফোনগুলো হচ্ছে সম্পূর্ণটাই ইএমআইতে কেনা, মানে ব্যাংকের থেকে লোন নিয়ে কেনা। আমার মনে হয় না এরকম ধরনের কোনো ইএমআইতে মানে লোন নিয়ে কোনো জিনিসপত্র কিনে সেটা কারোর সামনে তুলে ধরা যে দেখো আমি কত বড় বলে। আমার মনে হয় না এটা কখনো ঠিক বলে। কারণ যত বেশি আপনি লোন নেবেন, যত বেশি পরিমাণে আপনি ইএমআই নেবেন, তত বেশি পরিমাণে আপনি সুদের গহ্বরে আপনি ঢুকে যাবেন। আপনি সুদের মধ্যে চলে যাবেন। আপনি কত সুদ দেবেন আপনি? আজকে মোবাইল, কালকে মোটর সাইকেল, পরের দিন কোনো একটা ভালো রিস্ট ওয়াচ, সেটা স্মার্ট রিস্ট ওয়াচ হোক। মানে অন্য কাউকে দেখাতে গিয়ে আমরা এই সমস্ত সাধারণত সবাই করে থাকি, কিন্তু যারা দিন আনে দিন খায় এরকম মানুষজন, তাদেরকে সবসময় ভাবতে হবে যে আমাকে আজকে আমি যেটা করছি, আজকে আমি যেটা খাচ্ছি, আজকে আমি যেটা কিনছি, যাতে আগামী 40 বছর, আগামী 50 বছর আমি সেই জিনিসটাই খেতে পারি, সেই জিনিসটাই কিনতে পারি, সেই জিনিসটাই যাতে আমি করতে পারি। আমার মনে হয় সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেকের প্রত্যেকের ভাবা দরকার। এছাড়াও দেখেছি অনেক মানুষ আছে শুধু কেবলমাত্র লোককে দেখানোর জন্য ফ্যাশনেবল কাপড়, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির টি শার্ট, প্যান্ট সকলেই পরে, কিন্তু আমার মনে হয় না এইগুলো কোনোটাই যুক্তিযুক্ত আছে বলে। আপনি পরিষ্কার কাপড় পরুন, ভালো কোম্পানির কিনতে হবে এমন কোনো কথা নেই। আপনি নর্মাল মার্কেট থেকে আপনার যে সমস্ত শার্ট, টি শার্ট, প্যান্ট যেগুলো হয় সেগুলো আপনি কিনুন, সেগুলো আপনি পরুন। সেগুলো পরলেও আপনি আপনার সমস্ত জীবনযাত্রা, যাতে আপনি আগামী 50টা বছর ভালো থাকেন।
এই কথাগুলো হয়তো আজকে আমার এই কথাগুলো হয়তো অনেক বন্ধুর, অনেক দাদার, অনেক ভাইয়ের, অনেক দিদির, অনেক বোনের খারাপ লাগছে কথাগুলো শুনতে হয়তো। তারা ভাবছে, মশাই আপনি কি কথা বলছেন আপনি? তাহলে আপনি কিভাবে চলেন? আমিও ঠিক এইভাবেই চলি। আমিও ঠিক এইভাবেই চলি। যে জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলোই তুলে ধরছি। আজকে আমি জাস্ট ওপর থেকে আলোচনা করব। এরপরে যত এপিসোড গুলো যাবে তত বেশি আমরা আস্তে আস্তে ডিপে যাব। এরপরে বলবো একসাথে থাকা। ফ্যামিলির মধ্যে যদি ৩ জন, ৪ জন, ৫ জন মেম্বার হয়, আমি সবসময় সাজেস্ট করব যে প্রত্যেকে যেন একসাথে থাকে। তাহলে কি হবে? ৪ জন মেম্বার বা ৫ জন মেম্বার বা ৬ জন মেম্বার যদি একসাথে থাকে, তাহলে ২ জন বা ৩ জন যদি আর্নিং মেম্বার হয়, তাহলে সেই ফ্যামিলিটা সেই সহজে তাহলে সেটা চলবে। তারা ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়বে না। যতই কঠিন আসুক না কেন জীবনে। আর এরপরে আমি লাস্ট অফ অল একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে ফিউচার নিয়ে ভাবা। আজকে ২০২৪ সাল, আসছে আগামী ২০৩০, ২০৪০, ২০৫০ সাল। সব কিছু কিন্তু গুলিয়ে যাবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে ২০৫০ সালে গিয়ে কোন জায়গায় আসতে চলেছে আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবী। আজকে যে চালটা আমরা ৫০ টাকা কেজি কিনছি, আমরা ৪৫ টাকা কেজি কিনছি, ৬০ টাকা কেজি কিনছি, সেই চালটার দাম ২০৫০ সালে গিয়ে কোথায় দাঁড়াবে? যেটাই ভাববেন, আমি একটা সিম্পল, আমার যেটা মনে হয়, আমার যেটা আমি ভেবেছি, মানে এটা আমি একটা যুক্তিযুক্ত আছে বটে, যেটা আমার মনে হয়, যেটা এখনকার প্রাইস ভাবছেন, সেটা আফটার 20 ইয়ার্স, মানে ২০ বছর পরে গিয়ে 4.6 দিয়ে ইন্টু করবেন। চলুন, আমি 4.6 অনেক বেশি হয়ে যাবে, সেটাকে আমি ছেড়ে দিলাম। আপনি 4 দিয়ে আপনি ইন্টু করে নেবেন। সেটা হচ্ছে যে আপনার আফটার 40 ইয়ার্স পরে, সরি আফটার 20 ইয়ার্স পরে, ২০ বছর পরে সেটার প্রাইস হতে পারে। তো আজকে যে চালটার দাম ৫০ টাকা কেজি, সেটা ২০৫০ সালে গিয়ে সেই চালটার দাম হবে ২০০ টাকা কেজি। যাতে সেই সময়ও আমরা ভালো থাকি, যাতে সেই সময় আমরা সেই চালটা কিনে খেতে পারি, যাতে সেই সময় আমাদের সেম লাইফস্টাইল থাকে, সেইভাবে আমাদেরকে চলা উচিত। সেইভাবে আমাদেরকে ভবিষ্যৎটা নিয়ে ভাবা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। আজকে যা শুরু করলাম আমি, আস্তে আস্তে আমি এই বিষয়টা নিয়ে স্টেপ বাই স্টেপ এগোবো। থ্যাংক ইউ বন্ধুরা। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।